আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিভাবে বাচ্চাদেরকে একটি ভালো কাজে অভ্যস্ত করিয়ে তুলবো, অর্থাৎ সে একটা ভালো কাজ করেছে আজকে, আমরা চাই যে সেই কাজটা কন্টিনিউ করুক। তো কিভাবে তাকে দিয়ে সেই কাজটা করাবো, সেই ব্যাপারে একটি কৌশল আজকে আপনাদেরকে বলছি। তো সেই কৌশলটার প্রথম স্টেপ হচ্ছে, কখনোই বাচ্চাকে জেরা করা যাবে না। সে যদি কোনো কাজ করে সেই কাজের প্রশংসা করতে হবে এবং উৎসাহমূলক শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ তার ভালো কাজ, যে ভালো কাজটা আমরা চাই যে সে কন্টিনিউ করুক, তার সেই কাজটার প্রেক্ষিতে তার ওই কাজটার ব্যাপারে আমাদেরকে উৎসাহমূলক শব্দ চয়ন করতে হবে বা উৎসাহমূলক শব্দ ব্যবহার করে সেই কাজটার প্রশংসা করতে হবে, এবং তাকে কখনোই জেরা করা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। এই 10 বছরের কোনোদিন তিনি আমার ব্যাপারে শব্দটি উচ্চারণ করেননি, এবং কোনো কাজের ব্যাপারে তিনি আমাকে জেরা করেননি। তিনি বলেননি যে তুমি এই কাজটি কেন করলে। তো এই বিষয়টা থেকে আমরা কি শিখতে পারি? আমরা এটাই শিখতে পারি যে আমরা কখনোই বাচ্চাদেরকে জেরা করব না। তারা যদি কোনো অন্যায় কাজ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই কাজটা অন্যায়। ঠিক একইভাবে তারা যখন কোনো ভালো কাজ করে, তাদেরকে ওই ভালো কাজটা যদি আমরা চাই যে সে কন্টিনিউ করুক সেই ভালো কাজটা, তাহলে আমাদেরকে সেই ভালো কাজের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে পজিটিভলি, এবং ভালো শব্দ, প্রশংসিত শব্দ ব্যবহার করতে হবে। আপনারা ধরেন যে আপনার বাচ্চা আজকে একটা কাজ করলো, আপনি বলেন যে খুব ভালো হয়েছে, খুব ভালো, মাশাআল্লাহ, বাস এতটুকু বলে শেষ করে দিলেন। সেটা না, আমাদের উচিত হচ্ছে সেই কাজটার ব্যাপারে তাদেরকে ডিটেলস বলা। হ্যাঁ, আপনি যখন বললেন যে কাজটা খুব ভালো হয়েছে, বারবার তাকে একটা কথা বলেন যে গুড গার্ল, গুড বয়, খুব ভালো হয়েছে কাজটা। তখন সে সব কাজের ক্ষেত্রে যখন এই কথাটা শুনে না, তখন কাজটার ব্যাপারে তার আলাদা কোনো ধারণা তৈরি হয় না। তো ধরেন যে সে দৈনিক 5টা কাজ করলো, কিন্তু একটা কাজকে আপনি চাচ্ছেন যে এই কাজটা সে কন্টিনিউ করো। কথায় কথা ধরুন যে সে আজকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন আপনার কাছে টাকা চাচ্ছে বা ভিক্ষা চাচ্ছে। তো আপনি তাকে 10 টাকা বা 5 টাকা ওই বাচ্চার হাত দিয়ে দিলেন। তো দেওয়ার পরে আপনি বাচ্চাকে এভাবে বলতে পারেন যে তুমি কিন্তু আজকে খুব ভালো একটি কাজ করেছো। তুমি এই যে এই লোকটাকে, দরিদ্র লোকটাকে তুমি কিছু টাকা দিলে, এটা খুবই ভালো কাজ। কেউ যখন অভাবগ্রস্ত থাকে, দরিদ্র হয়, খুব বিপদগ্রস্ত হয়, তাকে তার হাতে এরকম টাকা দিয়ে দেওয়াটা খুবই ভালো কাজ। তুমি আজকে খুবই ভালো কাজ করেছো এবং এই কাজটা তুমি কন্টিনিউ করবে। এই যে কথাটা তাকে বললেন, এবং যদি এক কথায় বলতেন যে গুড গার্ল, গুড বয়, এই কথাটা আর এই কথাটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমরা যদি চাই আমার বাচ্চার কোনো একটা কাজ খুব ভালো হয়েছে এবং আমরা চাই যে সেই কাজটা কন্টিনিউ করুক, তাহলে আমাদেরকে যে কৌশলটা অবলম্বন করতে হবে, সেই কাজে সে ভালো করেছে সেই কাজটার ব্যাপারে তাদেরকে আমাদের ডিটেলস বুঝিয়ে দিতে হবে, এবং কাজটার ব্যাপারে উৎসাহমূলক শব্দ চয়ন করতে হবে, এবং কাজটা ভালোভাবে তাকে বুঝিয়ে দিতে হবে যেন সেই কাজটা আরো কন্টিনিউ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং আমরা আমাদের বাচ্চাদের ভালো কাজকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই কৌশলটা অবলম্বন করতে পারি।